ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব প্রতিফলন ও প্রতিসরণের মধ্যে পার্থক্য কীরূপ সেটা লিখতে। তাহলে দেখো, প্রতিফলন আর প্রতিসরণ, এখানে প্রথমে তিনটে ছক টেনে নিতে হবে, অর্থাৎ টেবিল বানাতে হবে। এক পাশে লিখতে হবে বিষয়, বিষয়ের নিচে সংজ্ঞা, এক পাশে প্রতিফলন আর এক পাশে প্রতিসরণ। এবার সংজ্ঞার ভিতরে কী লিখব? প্রতিফলন কাকে বলে? আলো এক সমসত্ব মাধ্যম থেকে অন্য এক সমসত্ব মাধ্যমের তলে আপতিত হলে ওই আলোর কিছু অংশের দ্বিতীয় মাধ্যমের তল থেকে পুনরায় দিক পরিবর্তনের ঘটনাই হলো প্রতিফলন। আর আপতিত আলো প্রতিসরণ কাকে বলে? আপতিত আলোর কিছু অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে অন্য পথে চলে যাওয়ার ঘটনাই হলো আলোর প্রতিসরণ। বৈশিষ্ট্য, প্রতিফলনের বৈশিষ্ট্য কী লিখব? প্রতিফলনের ক্ষেত্রে আপাতন ও প্রতিফলন কোণ সমান হয়, আর প্রতিসরণের ক্ষেত্রে আলোর গতির অভিমুখ পরিবর্তন হয় বলে প্রতিসরণের ক্ষেত্রেও আপাতন কোণ ও প্রতিসরণ কোণ সমান হয় না। 3 নম্বর বিষয়ের ঘরে কী হবে? আলোর গতিপথ। প্রতিফলনের ক্ষেত্রে আলোকরশ্মি বিভেদ তল দ্বারা প্রতিফলিত হয়ে ওই মাধ্যমেই ফিরে আসে, আর প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরণের পর রশ্মি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমের লঘু, লঘু থেকে ঘন বা ঘন, আবার ঘন থেকে লঘু, মানে লঘু থেকে ঘনতে যাবে বা ঘন থেকে লঘুতে প্রবেশ করে। এবার বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন কীরূপ হবে এক্ষেত্রে? প্রতিফলনের ক্ষেত্রে বেগের পরিবর্তন হবে, প্রতিফলনে আপতিত আলোকরশ্মির বেগ পরিবর্তন হয় না, আর প্রতিসরণে আলোকরশ্মির বেগ সর্বদাই পরিবর্তিত হয়। উদাহরণ কি প্রতিফলনের? প্রতিফলনের উদাহরণ হলো সমতল দর্পণের প্রতিফলন দেখা যায়, আর প্রতিসরণ কোন ক্ষেত্রে দেখা যায়? লেন্সে প্রতিসরণ দেখা যায়।